আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এত মিষ্টি দই দেখে নিশ্চয়ই ভাবছো যে কিসের এত আয়োজন। তো আমার আব্বু অনেক দিন পর আমাদের বাড়ি আসছে। আমার মা সকালে ফোন করেছিল, তো ও শুনেই এই যে বাজারে গিয়ে এত মিষ্টি নিয়ে চলে এসেছে। আর আমার আব্বু জলঙ্গির মিষ্টি খেতে ভীষণই পছন্দ করে। তো এই যে এই ইলিশ মাছটা আমার আব্বু আমার জন্য নিয়ে এসেছে। আমার ইলিশ মাছ খুবই পছন্দের। আমার হাজব্যান্ড পছন্দ করে না বলে আমি ওকে আনতেও বলি না, সেই জন্য সেরকম খাওয়াও হয় না। তো আমি ওকে বললাম যে তুমি একটু মুরগির মাংস নিয়ে এসো। আর আমার আব্বু দেশি মুরগির মাংস খুবই পছন্দ করে। তো এই যে আমি রান্না করতে চলে এসেছি। তো কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে গরম মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজ লঙ্কা দিয়ে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে আবার ভালো করে নেড়ে তারপর আমি মাংসটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এবার একটু ঢেকে দেব। ঢেকে দিলে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। এবার আমি ঢেকে ঢেকেই কষিয়েছি। এই যে কষানো প্রায় হয়ে গেছে। তারপরে তেল বেরোলেই আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে ফুটে উঠলে আবার ঢেকে দিয়েছি। তো তারপরে মাংসটা রেডি হয়ে গেছিলো। তো ওই যে কলমির শাকও ভেজে নিয়েছি। তারপরে এই যে একটা চাল কুমড়ো দিয়ে ডিম ভেজেছিলাম। তো এইটা খুবই সিম্পল রেসিপি। ডিমটা প্রথমে একটু ভুজিয়া করে নিতে হবে। তারপরে ওই তেলেই একটু তেল গরম করে পেঁয়াজ লঙ্কা দেওয়ার পর চাল কুমড়োটা দিয়ে দিতে হবে। তারপরে হলুদ লবণ দিয়ে ঢেকে দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে ডিমটা দিতে হবে। তো এই যে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর একটু তেলটা বেশি হয়ে গেছিলো বলে ওইরকম করেছিলাম। তো এই যে তারপর আর একটা সবজি করেছিলাম, সেটা হলো ঢ্যাঁড়স আর আলুর সবজি। তো এই যে আমার দুপুরের আমার আব্বুর জন্য সব খাবার রেডি। কলমি শাক ভাজা, চাল কুমড়ো, মসুর ডাল, ঢ্যাঁড়সের সবজি, এই যে দেশি মুরগির মাংস আর মাছ ভাজা। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।